এখন আমরা এটা একটা পেজের একটা অংশ বানাই রাখছি, এই অংশটারে আরেক জায়গায় কি করবো আমরা ইনক্লুড করব বা লোড করব। সেটা করার জন্য দেখো এই পেজটা যদি হোমে যাই আমরা, এই যে হোমে দেখো লোড স্ট্যাটিক ঠিকই আছে, এখন ব্লক কন্টেন্ট, এই যে ব্লক কন্টেন্ট আছে না, এই যে এইখানে যে ব্লক কন্টেন্ট, আর এই দেখো ইন ব্লক কন্টেন্ট, এই লেখাটা যতটুকু আমরা লিখছি আর এর মধ্যে কি নিয়ে আসছি, এই যে এক্সটেন্ড, ওই যে আমরা ইনহেরিট করতাম না যে এক জায়গায় কাজ করবো আরেকজন নেবে, অর্থাৎ একজনের বৈশিষ্ট্য আরেক জায়গায় নেবে, ইনহেরিটেন্স করা। এন্ড ইনহেরিট করছি আমরা যে এই কোড গুলাই এক পেজে লিখবো অন্যান্য পেজে ব্যবহার করব। সেটা করার জন্য এই উপরের লাইন লিখতে হয় যে এক্সটেন্ড। দেখো আমরা প্রোগ্রামের মধ্যে কিন্তু এক্সটেন্ড কথাটা লিখতাম কোলন দিয়ে, তাহলে এখন এক্সটেন্ড কোথা থেকে আসবে, কোর বেস ডট এচটিএমএল, অর্থাৎ বেস ডট এচটিএমএল এ যা আছে সব এই পেজে আসবে, ঠিক আছে, এক্সটেন্ড করে। তাহলে লোড স্ট্যাটিক আগের মতো আমাদের রাখতে হবে, স্ট্যাটিক ফাইল লোড করার জন্য। এখানে যে আমরা সেই আমাদের পরিচিতিতে কথাবার্তাগুলো লিখলাম, এটা হলো হোমের মধ্যে, আমাদের পেজটা তো হোমেরই। আর বেস ডট এচটিএমএল এর মধ্যে আমরা কি করছি, এখানে দেখো লোড স্ট্যাটিক করে ওই যে আমরা যে ইনক্লুডিভটাকে বললাম না, এই যে সাইড বার দিয়ে ইনক্লুড, দেখো দেখো বেস ডট এচটিএমএল এর মধ্যে সাইড বারটা ইনক্লুড করে দিয়েছি, অর্থাৎ সাইড বারটা এখানে পাবে। আর উপরে কি করছি আমরা, এই যে আমাদের সেই যে সিএসএস ফাইলগুলো ছিল, তারপর এখানে আমাদের যে জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো ছিল ওইগুলো লোড করছি। আর এইখানে এই কথাবার্তাগুলো এত না লিখে দেখো, এইগুলা কিন্তু মূলত কোড এইখানেই ছিল শুরুতে, আমরা এইখানেই কোড করছি, আমাদের সাইড বারের কোড কিংবা ওই যে হোমের যে কোডগুলো ছিল এইখানেই ছিল। আমরা এই কোডগুলো এখান থেকে ফ্রি করে দিলাম কেন, আমরা এই দুইটার জন্য আলাদা দুইটা এচটিএমএল বানাইছি, একটা হলো হোম আর একটা হলো সাইড বার। বেজের মধ্যে খালি বললাম যে এটা ইনক্লুড করো কোথা থেকে, সাইড বার থেকে। সাইড বারে তো আমরা ওই সাইড বারের অংশগুলো লিখছি, এটারে ইনক্লুড করো কোথা থেকে, হোমের থেকে, এই যে হোমের থেকে এটারে ইনক্লুড করে দিছি। এখন ইনক্লুড করার সিস্টেমটা কি, এই যখন ধরো সাইড বারে যে কোডগুলো আছে ওটা আনার জন্য আমরা এই যে এইখানে কি করছি দেখো, যে ব্লক কন্টেন্ট, এটা হচ্ছে আমাদের ইনহেরিট করার নিয়ম ইসের মধ্যে, জ্যাঙ্গোর মধ্যে। এখানে ব্লক কন্টেন্ট শুরু হয়েছে, ব্লক কন্টেন্ট শেষ হয়েছে, ঠিক আছে। এই লেখাটা যার যার মধ্যে থাকবে তারা এইখানে যখন ওই পেজ লোড করবো ওই ওই জিনিসগুলো আসবে। ব্লক কন্টেন্ট শুরু, কিছু ভিতরে আছে নাই, ব্লক কন্টেন্ট শেষ। কিন্তু এই যে কিছু নাই বা কিছু থাকবে, এই লেখা থাকাটা কোথায় দিলাম আমরা, এই যে এখানে, এই দেখো ব্লক কন্টেন্ট শুরু, ব্লক কন্টেন্ট শেষ। কারণ এই ভিতরে যা দেবো ওইটাই দেয় এখানে আউটপুট আকারে দেখাবে, যে এই ভিতরে এসে এই ইনক্লুড আর এই ব্লক কন্টেন্টের মধ্যে পার্থক্য। এই ইনক্লুড মানে এটা হলো আমার সব পেজেই থাকবে, অর্থাৎ ইনক্লুড এনে আমরা এটা এই পেজটাতে আমরা দেখাবো, এখানে ফিক্স। কিন্তু এই লেখাটা আমার তো ফিক্স থাকবে না, চেঞ্জ হবে প্রয়োজন অনুসারে। এই যে হোমের মধ্যে দেখো, এই হোম তো এক একটা এক এক জায়গায়, ধরো এই যে এই প্রথম পেজে আমার এই লেখাগুলো আছে, কিন্তু যখন সার্ভিসে বা স্কিলে ক্লিক করে যাব তখন কি এটা থাকবে, থাকবে না। কিন্তু সাইড বারটা তো নির্দিষ্ট থাকবে, অর্থাৎ এইটারে আমরা চেঞ্জ করব না, এটা থাকবে, খালি এই পেজটাতে চেঞ্জ করে দেবো। এই ইনক্লুডের অংশটা কি হবে, এক এক পেজে এক এক রকম হবে। এখানে দেখাইছে হলো তোমার তথ্য বা ঠিকানা, নাম ঠিকানা যা আছে। এখন যখন আমরা আরেকটা লিংকে যাব তখন কি হয়ে যাবে, যে এই তথ্য পুরো চেঞ্জ হয়ে যাবে না। যখন স্কিলে গেলা বা সার্ভিসে গেলা বা কন্টাক্ট গেলা, অ্যাবাউট মি গেলা, তখন কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। আমরা একটা একটা ফাইল করব আর ওই বেসে যা আছে আমরা দেখো এটার মধ্যে দেখো খেয়াল করো, এটার মধ্যেও কি কোনো HTML CSS নাই, অর্থাৎ আমাদের মূল ফাইল যে আমি যেটা বলছিলাম যে HTML ফাইল 20টা থাকলে আমরা 20 বার এরকম এই যে কি লিখবো না, ডক টাইপ HTML, তারপর হেড, টাইটেল, এগুলো 14 বার না লিখে কি করব আমরা একবার লিখবো, এই যে সেটাই হলো তার নাম দেব বেস বা মেন ডট এচটিএমএল। দুইটা নাম থাকবে, বেস বা মেন ডট এচটিএমএল, কারণ এই লেখাগুলো আমাদের রিপিট হবে বারবার। এই HTML কথা শব্দ লিখতে হয় না, এই যে যে লিংক টিং শব্দ করতে হয় না, এই লিংক কিন্তু সব পেজে পাওয়া যাবে। এজন্য আমাদের মূলত বেজেই রাখা দরকার লিংক গুলা। HTML CSS সব লিংক কোথায় রাখছি, পেজের মধ্যে না। আর অন্যান্য পেজগুলোর সাথে এর সাথে কি করে দিছি, লিংক করে দিছি। যে হোমের জন্য এই লেখাটুক নাও, সাইড বারের জন্য এই লেখাটুক নাও। এরপর আমাদের আরেকটা তৈরি হবে যে সার্ভিসের জন্য, যদি আমরা এখান থেকে সার্ভিস তৈরি করে একটা নিউ ফাইল করে সার্ভিস ডট এচটিএমএল, তাহলে এখন সার্ভিস অনুযায়ী কি করব, এটার মধ্যে যে লেখাগুলো আছে এটার সাথে লিংক করে দাও এইটারে। কারণ এইখানে আমার লেখার দরকার নাই, আবার এই যে HTML দিয়ে এই পুরো কথাবার্তা লেখার দরকার নেই, ঠিক আছে। এইভাবে সব লেখার দরকার নেই, জাস্ট আমরা ওই যে হোমে যেভাবে করছি এটার ইনক্লুড, এই যে এক্সটেন্ড করে নিয়ে এখান থেকে শুরু করব। এই 3 লাইন এখন প্রত্যেক পেজের জন্য কমন থাকবে।
আর লাস্টের লাইনটা। তাহলে এখানে কি করতেছি আমরা, প্রথমে হলো যে বেসটারে এটার মধ্যে নিয়ে আসলাম, ঠিক আছে, ইনহেরিট করলাম। এরপর লোড স্ট্যাটিক পেজ তো আমার লাগবেই। একটা লাগবে ব্লক কন্টেন্ট ইন্ট, আর হচ্ছে ব্লক কন্টেন্ট শুরু আর শেষ। তাহলে প্রথমে ব্লক কন্টেন্ট, আর পরে যে যেমন লুপ শিখাইলাম আজকে, কি ইফ ইন ডিপ লুপ ফর ইন ফর, এইভাবে ব্লক ইন ব্লক। ঠিক আছে, ব্লক শুরু হবে, ব্লক কি হবে, শেষ হবে। এটা বোঝা যাচ্ছে কিছু? এখন এইখানে যে কথা লিখবো আমরা, সেই কথাটা কি হবে, আমাদের সার্ভিস লিংকে যাবে। স্যার এই জন্য কোনো লিংক করা লাগবে না, ব্লক কন্টেন্ট একাই দিয়ে দেবে। ব্লক কন্টেন্ট একাই নিয়ে নেবে, ওই জন্য আর কিছু খালি একটা স্ট্রাকচার তৈরি হয়েছে। স্যার অন্য একটা কিছু লিখেছি, দেখলে ভালো করে। এখন তাহলে এই যে সার্ভিসটা কোথায় আছে সেটা আমার আবার এসে পরিচয় করে দিতে হবে। এই লিংকের মধ্যে আমাদের দিয়ে দিতে হবে সাইড বারে। সাইড বারে তো আমাদের কোনো লিংক নাই। সাইড বার কই, এই যে সাইড বার, আমাদের সার্ভিসের মধ্যে ওইটা থাকবে। বাটনে দিতে হবে, তাহলে এখানে আমাদের এই দিয়ে দিতে হবে না, পরিচয় দিয়ে দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট পেছনে আবার চিনবে কেমন লিংক দিতে চাইলে? স্যার আমরা তো আগে সেকেন্ড ব্র্যাকেট দিতাম না এইচটিএমএল এ। HTML এর তো দিন শেষ। স্যার এই কি স্যার এই সবাই একটা বাংলা কি আবার ওইরকম কি আবার, এই যে আমাদের লিখতে হবে কি স্ট্যাটিক, এন্ড কোথায় আছে সেই পরিচয়। তাহলে আমাদের স্ট্যাটিকের মধ্যে আছে কি, যে কোর, কোরের মধ্যে কোথায় আছে, কোরের মধ্যে সার্ভিসেস। স্যার এটা তো স্ট্যাটিক এ না তো স্যার, ঠিক আছে, টেমপ্লেট রয়েছে না সাইড বার। হ্যাঁ, সরি সার্ভিস আছে সার্ভিসেস ডট এটা টেমপ্লেট রয়েছে না স্যার, HTML টেমপ্লেটের মধ্যে এটা আছে। আপনি স্ট্যাটিক লিখলেন, স্ট্যাটিকে তো সিএসএস আছে, হ্যাঁ, স্ট্যাটিক লিখলেন প্রথমে। কোথায়, এখানে? এই যে এটা টেমপ্লেটের ভিতরে না স্যার, এই যে সার্ভিস ডট এইচটিএমএল। দেখি কি এরর ধরে, কথা ঠিক আছে। আমাদের এটা HTML ফাইল, তাহলে আমাদের HTML ফাইল তো সরাসরি দেওয়ার কথা, তাই না? দেখি কি এরর ধরে। বলছে কি কোড ডট সার্ভিসেস, মানে লিংক পাইছে কিন্তু এই নামে কোনো কিছু খুঁজে পাই নাই। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি করতে হবে, আমরা যে সরাসরি অ্যাড্রেস দিয়ে দিই, কাজ করে দিই। কাজ করলে তো আলহামদুলিল্লাহ। কোড ডট আসলে এর মধ্যে টেমপ্লেট, HTML তো আগের স্টাইলে থাকবে। স্যার যে ক্লাস NAV লিংক এটা কিসের? কোনটা, ওটা হলো যে লিংক গুলো এই দেখানোর জন্য, মানে একটা নির্দিষ্ট ক্লাস বুটস্ট্র্যাপ ক্লাস। হ্যাঁ, ওটা আবার একসাথে দিতে পারবো। টেমপ্লেট তো পাবেই, কোড ডট সার্ভিসেস। এই আগের মতোই করা লাগবে, যেহেতু টেমপ্লেট করে দেওয়া লাগবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পার্সেন্টেজ টেমপ্লেট, এরকম তো স্যার। টেমপ্লেট তো আমরা লিখি না, আমরা শুধু স্ট্যাটিক ফাইলগুলো লিখি। তাহলে স্যার টেমপ্লেট গেলে কেমন আনবে? আচ্ছা, ওটা পাবে না, সমস্যা নেই। আমাদের টেমপ্লেট তো টেমপ্লেটের মধ্যে আছে, টেমপ্লেট নেবে না, লিংক দেবে হয়ে যাওয়ার কথা। Current path code services did not match any of this. ওই ইউআরএলটা আবার দিয়ে শেষে নাই দিতে হবে, ইউআরএল পেজ। আচ্ছা, যখন আমরা ওই লিংক গুলা করবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। এইগুলোতে যখন নতুন নতুন পেজ লিংক করবো, তাহলে এখন আমাদের এইটুকু স্ট্রাকচার ক্লিয়ার কিনা দেখো। এটা থাক, আগের মতোই থাক। এখানে আমরা যেমন আগে কি দিতাম, যখন আমাদের শুধু HTML ছিল বা CSS দিয়ে করছি, এখানে আমরা এই যে হ্যাশের জায়গায় ওই পেজ দিয়ে দিতাম, তাই না? কিন্তু আমরা এইখানে www দিয়ে দিতাম, যদি google.com, তাহলে গুগলে যাইতো। ওরকমই হবে, একটু ফরম্যাটে চেঞ্জ হবে। আর এখানে HTTP দিতে হতো, নাহলে আবার নেয় না। ঠিক আছে,
এটা কাজ করে কি? মানে HTML ঠিক থাকবে, CSS এর জন্য ঝামেলা চেঞ্জ হবে। এখন এই লোকেশনটা চিনানোর জন্য আমাদের হয়তো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে কাজ করা লাগবে। এটা যখন পরের পেজ অ্যাড করি তখন আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। core dot services 2 ঘন্টা 10 মিনিট। ইয়া আল্লাহ রবি টাইম মধ্যে কয় সেকেন্ড পেয়েছে দাও তো সেকেন্ড কিন্তু 2 সেকেন্ড চলে। একটা সময় ঢুকছিল। আটটা নয় কি একটা নয়, তো টাইম ঠিক নেই 10টা নয়। টাইম তো তো কি অবস্থা আচ্ছা, তাহলে আমরা যেটা দেখতেছিলাম যে আমাদের এইখানে যে অন্য পেজ অ্যাড করার জন্য জাস্ট কি করতে হবে, যে এক্সটেন্ড করে আনবো। যে এক্সটেন্ড কোথা থেকে, base.html থেকে। এরপর লোড স্ট্যাটিক লিখলে আমাদের এই যে যত HTML CSS এর যত ফাইলগুলো ছিল এখানে নিয়ে নেবে, ইমেজ টিমেজ যা ছিল। এখন এটার মধ্যে আমরা কন্টেন্ট লিখবো, লিংক করব, ওইটা আমাদের সামনের ধাপে আরো আমরা ক্লিয়ার হয়ে যাবো। তাহলে আমাদের এখন কি করতে হবে, যে এই যে এইটা শেষ করার জন্য এই দেখা যায় অন্যান্য পেজগুলোতে কি ছিল আমরা একটু দেখি যে শেষ হওয়ার পরে কেমন হবে অবস্থা। এই দেখ একটা পেজ, এটা হলো সার্ভিস পেজ, ঠিক আছে। এই যে এই লোগোগুলো আনা হয়েছিল ফন ওসাম থেকে, ওটার আমি যে অল ডট মিন এই যে দুইটা ফাইল দেখলাম না আমরা, এই যে দুইটা ফাইলের সাপোর্ট করবো, সমস্যা নেই। যে কোনো আমাদের যদি দিই লোগো টোগো দিই, এখানে কিন্তু এগুলো সব বিভিন্ন লোগোর ছবি দেয়। এই যে সিও তে এরকম, ওয়েব ডিজাইন এরকম, এগুলো কিন্তু বিভিন্ন এই যে iOS এর এরকম, অ্যান্ড্রয়েড এরকম বিভিন্ন লোগো সাপোর্ট করবে। কখন? যখন আমাদের এই দুইটা ফাইল থাকবে, এই যে all.min.js আর all.min.css, এগুলো ফাইল আমি কোডের মধ্যে এনে রাখছি, ঠিক আছে। তো প্রথম আধা ঘন্টা পরে এই ফাইলগুলো আমার পিসিতে আছে। অর্থাৎ আমরা যে প্রজেক্ট এখান থেকে যে স্টেপ 1 কিংবা নিই, এই দুইটার একটা নিলে পরে এই পর্যন্ত আমরা পেয়ে যাব। তারপরে কি করছে, এটা হলো আমাদের সার্ভিস পেজ, এরকম হবে। এই যে দেখো, ক্লিক করার পরে এটা সি মার্ক হয়ে থাকবে, পেজটা আসবে এরকম। জাস্ট যে সিও দিয়ে কি করে, আইওএস দিয়ে কি করে, কিছু কথাবার্তা লেখা। তারপর যদি স্কিলে যায়, স্কিলের মধ্যে হলো কি কি ল্যাঙ্গুয়েজ যেটা করছিলাম, তুমি যে দেখছিলে না এর আগে, যে প্রজেক্টের মধ্যে আমরা করছিলাম যে বিভিন্ন ইসের, ওই যে হ্যাঁ স্যার যে ছিল বুটস্ট্র্যাপ দিয়ে এই যে এইভাবে স্কিলের যে তুমি HTML CSS এতটুকু জানো, পাইথন এতটুকু জানো, এগুলো হলো তোমার বুটস্ট্র্যাপের বিভিন্ন কালার নিয়ে আসছে যে এগুলো, আর এগুলো কয়দিন ধরে করছে? ঠিক আছে। কয়দিন কি না তুমি এটা করা একদিনে সহজ, এটা করো। তো বুটস্ট্র্যাপে দেওয়া আছে। আমি তো সব লিংক পেজ টেস্ট খুঁজে আনাটাই কষ্ট। ওই যে আর কন্টাক্ট পেজে এরকম একটা ফর্ম বানাবা, এটা আরো সহজ। ঠিক আছে। এই ফর্ম তুমি বুটস্ট্র্যাপের মধ্যে আছে যে ইমেজ গুলা, ফন্ডস আমি যেগুলো সাপোর্ট করবে সব আমি সব রেডি করে দিছি। আজকাল এগুলো আইনে কোনটার জন্য কি সেগুলো সাপোর্ট করতে। অর্থাৎ যেটা দেখাইলাম এই যে এই পর্যন্ত, এটা হলো তোমার যেটা দেখলা একটু আগে, ঠিক আছে। ওইটা হলো তোমার 1 ঘন্টা 5 মিনিট হয়ে গেছে। আমাদের এই পর্যন্ত গেলে বাকিটা হলো তোমার এই যে করার জন্য 2 ঘন্টাও গেলেই শেষ। এই একবারে অ্যাডমিন পেজটা অ্যাড করা যাবে না। এই পর্যন্ত গেলেই আমাদের মোটামুটি শেষ। তা তোমাদের কাজ থাকবে এই পর্যন্ত দাও, এই পর্যন্ত 2 ঘন্টা 1 মিনিট বা 2 মিনিট, 1 ঘন্টা পর্যন্ত তো করাই, আর 1 ঘন্টা কাজ করা লাগবে। 1 ঘন্টা করতে তোমাদের আধা ঘন্টা, ঠিক আছে। আর বাকি এইটুক আমার সাথে করে যেটা আমরা অনলাইনে আপলোড করব, বাকিটুক এইটুকু যাওয়া দরকার নেই, 2 ঘন্টা মধ্যে অনলাইনে আপলোড করা যাবে। ফ্রি সাইডে স্যার আমার নামে একটা সাইট হ্যাঁ করবো, সমস্যা নেই। তাহলে এইভাবে আমরা এটা দেখে ধাপে ধাপে আগাবো, ঠিক আছে। আমাদের ভিডিওর উপরে টাইম শেষ, বাড়িতে ঘুরে আসি স্যার, এর নিয়ে যাবো ল্যাপটপ, কাজ টাজ নিয়ে চলে ল্যাপটপ যাবো। নিয়ে কাজ হবে না, ঠিক আছে। বাড়িতে যে আমদানি করে ল্যাপটপ বসাবো। এই ভিডিওটা এসে দিয়ে দিতেছি পেন ড্রাইভে, আর এই আমাদের স্যার মূলত ইয়েটা স্যার দিয়ে সব দিতেছি তো কাজ। বুঝছি, কিন্তু স্যার পড়বে গেলে তো বাইরে যাবো না।